হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন ATB বাংলা। তো আজকে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কিভাবে মোবাইল স্ক্রিন রেকর্ড করবেন। আপনারা সবাই হয়তো ভাবছেন যে কিভাবে মোবাইল স্ক্রিন রেকর্ড করব। তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে এরকমভাবে আমি যে করছি এরকমভাবে মোবাইল স্ক্রিন রেকর্ড করবেন। তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনাকে স্ক্রিন রেকর্ড করার জন্য আপনাকে মোবাইলে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা কোথায় পাবেন? অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনি সোজা আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন এক্স রেকর্ডার বলে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি আপনাদেরকে ওপেন করে জাস্ট দেখাচ্ছি। তো ওপেন করার পর আপনাদেরকে এরকম দেখাবে। আমি যেহেতু একবার এটা ওপেন করেছিলাম তার জন্য আমাকে ডাইরেক্ট সোজা এখানে নিয়ে আসছে। আপনাদের ক্ষেত্রে যদি পারমিশন চাই জাস্ট এরাও করে দিবেন। তো এখানে আসার পর আপনারা কি করবেন, এখানে দেখুন এই সেটিংস নামে একটা অপশন আছে। এই সেটিংস, জাস্ট এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন এই অ্যাপটার যা যা সেটিংস আছে আমি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব, যে কটা ইম্পর্টেন্ট। তো চলুন। তো এখান থেকে আপনি জাস্ট অডিও সেটিংসে চলে যাবেন। অডিও সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন, যদি আপনি আপনার ভয়েসটা রেকর্ড করতে চান তাহলে দেখুন মাইক্রোফোন যে একটা অপশন আছে, এই যে মাইক্রোফোনস। তো এই মাইক্রোফোনসে ক্লিক করে এটাকে অন করে দেবেন। আর যদি আপনি কোন যে আমি আমার ভয়েসটা রেকর্ড করব না, যে কোনো আমি যা বলছি সেটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। আপনারা যদি চান যে আপনি ভয়েস রেকর্ড করবেন তাহলে আপনি এটা মাইক্রোফোনটা অন করে দিবেন। আর যদি কোন যে আপনি আপনার ভয়েস রেকর্ড করবেন না তাহলে আপনি এখান থেকে মোড যে লেখা আছে ওই মোডে টিক চিহ্ন উঠিয়ে দিবেন। তাই আপনার যে ভয়েসটা বলবেন আর কি সেটা উঠবে না আর কি। তো এটা আসার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর একটু এদিকে স্ক্রল ডাউন করে আসবেন। এখানে এসে দেখবেন, এই দেখুন আপনাদের দেখাচ্ছি আমি। এখানে দেখুন কাউন্টডাউন বিফোর স্টার্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ধরুন আপনি যেহেতু ভিডিওটা যখন আরম্ভ করবেন কয় সেকেন্ডের পর ভিডিওটা আরম্ভ হবে সেটাই এখানে আপনি টাইম সিলেক্ট করতে পারবেন। তো আমি 3 সেকেন্ড সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারাও যে কয় সেকেন্ড দিতে চান আর কি ওখান থেকে আপনারা দিতে পারবেন। তো এখান থেকে সোজা ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখানে আপনি দেখবেন যে যদি এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে আপনি যে কোনো একটা বস্তু এরকমভাবে দেখাতে পারবেন। আপনি যদি এখানে এটা অন করে দিন তাহলে আপনি যে কোনো বস্তু এরকমভাবে দেখিয়ে দিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এভাবে দেখিয়ে দিবেন যে এখান থেকে এরকম করে দেখিয়ে দিতে পারবেন। তারপর যদি এখানে টেপ দেন, এইখানে কার সিনে টেপ দিলে আপনি এভাবে কার সিন করে দেখাতে পারবেন কোনো একটা বস্তু দেখাতে চাইলে। তারপর যদি ভাবেন এইরকম দেখাতে পারবেন এরকম। তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে এরকম দেখিয়ে দিতে পারেন আর কি, আপনারা কোনটায় টিপ দিচ্ছেন সেটা দেখাতে পারবেন। তো এখান থেকে এগুলো করে নেবেন। তো তারপর ভিডিও যদি আপনি সেভ করতে চান ডাইরেক্ট এখানে আপনি সেভ করতে চাইলে আপনি জাস্ট এখানটাতে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আপনারা এখান থেকে সেভ করে নেবেন। তো হ্যালো গাইস, ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? আশা করি সবাই ভালো লেগেছে। ভিডিওটা যদি দেখে আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।